বাগেরহাটের সাইনবোর্ড শরণখোলা বগি আঞ্চলিক মহাসড়কের ১৬ কিলোমিটার সড়কের বেহাল দশা। বড় বড় গর্ত আর খানাখন্দে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দরপত্র আহ্বানের মাধ্যমে শিগগিরই সড়ক সংস্কার আর প্রশস্ত করার কাজ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ, হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাগেরহাটের সাইনবোর্ড থেকে শরণখোলার বগি পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ৫২ কিলোমিটার। এরই মধ্যে দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা আমরাগাছিয়া কাঠের পুল থেকে তাফালবাড়ির শাম ব্যাপারীর বাড়ি ব্রিজ পর্যন্ত ১৬ কিলোমিটার অংশের। সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। ভোগান্তিতে যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা। প্রায় ঘটছে দুর্ঘটনা। আমরাগাছিয়া থেকে শরণখোলা পর্যন্ত রাস্তার পরিস্থিতি এত পরিমাণ খারাপ, বাস কোনো গাড়ি সুন্দরভাবে চলতে পারে না। প্রত্যেকদিন একটা না একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। খুলনা থেকে ঢাকা থেকে আসতে যে এত ভোগান্তি তা কল্পনার বাইরে। একটা গাড়ি ক্রস করতে পারে না, আর একটা গাড়িরে গাছের সাথে বাইজে যায়, গাড়ির সাথে বাইজে যায়। সারাটা রাস্তা ভাঙ্গাচোরা, সিঙ্গেল রাস্তা। আপনার মোড়লগঞ্জের পর থেকেই অনেক সমস্যা। গাড়ির স্প্রিং পাতি ভেঙে যায়, তারপর চাকা বাস্ট হয়ে যায়, গাছের লাগে বাইজে আমার সাইড গ্লাস ভেঙে যায়, সামনের গ্লাস ভাঙে যায়, পোল্ট্রি খায়, তারপরে গাড়ি ভাঙ্গি চুরিয়ে যায়, আমাকে রিজিকের উপর পরে। সিটর বিধ্বস্ত এলাকা, সেই এলাকায় মানুষের যে চরম দুর্ভোগ তা ভাষা প্রকাশের মতো না। আঞ্চলিক মহাসড়ক না, এটা মৃত্যুর ফাঁদ। প্রায় এই দুর্ঘটনা ঘটছে এবং মানুষ প্রাণ হারাচ্ছে। এই দায় কে নেবে? তবে শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। ইতিমধ্যে আমাদের সড়কের যে আমাদের দায়িত্বরত কর্মকর্তা তাদের সাথে বলেছি, তারা তাদের মেইনটেনেন্স থেকে এটা করবে। ৭ থেকে ৮ কিলোমিটার আমরা প্রশস্তকরণ করবো, আর ৭-৮ কিলোমিটার এটা আমরা সারফেস যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে কার্পেটিং, এটা আমরা মেরামত করব। প্রকল্প যেটা আমাদের দাখিল করা আছে এটা অনুমোদন হলে তখন একটা পুরো রাস্তাটা একটা ইউনিফর্ম যে প্রশস্ততা উন্নীত করা সম্ভব। বাগেরহাটের সাইনবোর্ড শরণখোলা বগি আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন প্রায় ৫,০০০ যানবাহন চলাচল করে। সময় সংবাদ, বাগেরহাট।